জ্যান্ত একটা বকরির চামড়া খুললে যেই কষ্ট, একটা বেনামাজি গুনাহগারের জান কবজের সময় তার চেয়েও বেশি কষ্ট। ওরে আল্লাহর বান্দারা, রসুলের চোখে পানি। ও আয়েশা, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না। এমন অবস্থা হবে, জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পেটের সমস্ত নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের জন্য আদম নবী কাঁদবেন, মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। নারী পুরুষ সব উলঙ্গ। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী আর পুরুষ যদি উলঙ্গ দাঁড়ায় লজ্জা কি লাগবে না? মায়ার নবী বলেন, হাসরের মাঠ এতটাই কঠিন, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম। ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না, সবাই কান্না আর কান্না। নবীদের গুনাহ নাই, তারাও শুধু কাঁদবে। এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ সেদিন আর দয়ার নজর না দিয়া প্রথমে আল্লাহ রাগ হইয়া একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করার পরে তারপরে তোর আশা পূরণ করব। জাহান্নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের ক্ষুধার তাড়নায়। আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা, জাহান্নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার কাজ শেষ করতে পারবো না। জাহান্নামকে রশি লাগাও, 70,000 শিকল দিয়া বাঁধিয়া পেছন দিকে টেনে ধরো, আসতে যেন না পারে। কিন্তু তারপরও আল্লাহর অর্ডারে শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারবে না। রহমতের নবী বলেন, জাহান্নামের এমন আওয়াজ, হাসরের ময়দানটা এমন কঠিন হালাত হবে, এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পাইরা সিজদায় পড়ে যাব।